তাহলে আমরা আমাদের ডিজিটাল মার্কেটিং এজেন্সির চ্যানেলটাতে আসছি এবং পাশাপাশি আমি আরেকটা ট্যাবে আমি ইউটিউবে প্রথমে ঢুকবো youtube.com। প্রথমে আমরা youtube.com এ এসে একটু দেখি যে এটার ইন্টারফেসটা কিরকম, তারপরে চ্যানেলে আসার পর সেটা আরেক রকম হয়, সেটা কিরকম সেটাও আমরা দেখবো। সিম্পল, আমরা যখন youtube.com লিখে সার্চ করব তখন ঠিক এরকম একটা ইন্টারফেস আমরা পাবো। এবং আপনি যদি আপনার জিমেইলে লগড ইন থাকেন তখন এই ধরনের আরো এক্সট্রা অনেক অপশন চলে আসবে। আর আপনারা সবাই জানেন আপনার একটা জিমেইল অ্যাকাউন্ট মানেই কিন্তু আপনার কি একটা ইউটিউব অ্যাকাউন্ট। কাজেই আপনারা যত বেশি জিমেইল অ্যাকাউন্ট করবেন এগুলোর আসলে প্রচুর কাজ, এগুলো আপনারা এখন বুঝবেন না, এগুলো আমরা পরে যখন হয়তো এগুলো আমরা বলবো তখন আপনারা বুঝবেন যে আসলে অনেক কিছু মিস করে ফেলছি। এই জন্য প্রত্যেক দিন চেষ্টা করবেন অন্তত একটা একটা করে জিমেইল ওপেন করতে, এই জিমেইল গুলো দিয়ে আসলে অনেক কাজ করা যায়। আচ্ছা যাই হোক, এই সিম্পল জিনিসটা আমরা যখন youtube.com এ ঢুকবো একটা জিমেইলে লগড ইন থাকা অবস্থায় তখন এইরকমই থাকবে। ঠিক আছে, বাম পাশে একটা মেনু বার থাকবে আর এরকম একটা হোম পেজ থাকবে। আর এটা আসলে তেমন কিছু এখানে বোঝার নাই, বোঝার আপনি যদি চ্যানেল থেকে আসেন, যেমন আমি আমার এই চ্যানেলে যখন আসবো, আমি চ্যানেলে একটু ওরা আপডেট করে ফেলছে আবার, এটা এরকম ছিল না, কাস্টমাইজ চ্যানেল ম্যানেজ ভিডিও। আচ্ছা যাই হোক, সমস্যা নাই। আমরা যখন আমাদের চ্যানেলে আসবো, চ্যানেলে আসার পর এইখান থেকে গিয়ে আমাদেরকে ক্লিক করে ইওর চ্যানেল দিতে হবে একবার। ঠিক আছে, আর আমার আমার যদি মাল্টিপল অ্যাকাউন্ট থাকে, এই যে সুইচ অ্যাকাউন্টে গিয়ে আমাকে আমার কোন অ্যাকাউন্টের ইউটিউব অ্যাকাউন্টে আমি ঢুকবো সেটা দেখিয়ে দিতে হবে। তো যাই হোক, আমরা এখান থেকে আমাদের এখানে ক্লিক করব, এখানে ক্লিক কর, প্রথমে ইউটিউবে ঢুকবো। ইউটিউবে ঢোকার পর আমাদের এখানে যে লোগোটা আছে, আপনারা যদি লোগো দেন থাকবে, আর না দিলে তো এটা খালিই থাকবে। সেখানে ক্লিক করার পর আপনি ইউর চ্যানেলে ক্লিক করতে হবে, তারপরে লোড হয়ে মূলত আপনার চ্যানেলের হোম পেজটা আসবে। এবং এই হোম পেজে আসার পর আমরা এখান থেকে কাস্টমাইজ চ্যানেল ম্যানেজ ভিডিও, এই দুটাতে আমাদের মূলত বেশি কাজ। আমি তারপরে একটু দেখি এখানে আর কিছু আছে কিনা। এখানে আসলে আমি চ্যানেলে কি কি কিওয়ার্ড দিছি এগুলো আমি একটু পরে আসতেছি, এখন দরকার নাই এটা। চ্যানেল কিওয়ার্ড, এখানে কিছু ভিডিও আছে, এখানে তেমন কিছু নাই। আচ্ছা, এখানে আমরা প্রথমে উপরে দেখি হোম, মানে আমি এখন আমার হোম পেজে আছি। এবার আমি যদি ভিডিওসে ক্লিক করি, আমার এই চ্যানেলে কি কি ভিডিও আছে টোটাল ভিডিওটা আমাকে দেখাবে, একদম টোটাল। ঠিক আছে, যেগুলো পাবলিক করা, যেমন আমার এই চ্যানেলে কোনো পাবলিক ভিডিও নাই, সব প্রাইভেট বা আনলিস্টেড, এই জন্য এগুলো দেখাতে পারবে না। এরপর আসে প্লেলিস্ট, যদি কোনো পাবলিক প্লেলিস্ট থাকে প্লেলিস্টে ক্লিক করলে আপনারা এইভাবে প্রত্যেকটা চ্যানেলে ভিডিও প্লেলিস্ট খুঁজে খুঁজে দেখতে পারবেন। ঠিক আছে, প্লেলিস্ট দুইটা আছে কিন্তু এগুলো সব প্রাইভেট করা বা হ্যাঁ প্রাইভেট করা। এরপর চ্যানেলে ক্লিক করে আরো দেখতে পারবো আরো কিছু আছে কিনা। আমার চ্যানেলটা আসলে অন্য কোনো চ্যানেলকে ফিচার করেনি, ফিচার মানে কি এটা আমি পরে আলোচনা করব, এটা আমার টপিকে লিখাই আছে, এটা মিস্টেক হওয়ার কোনো সম্ভাবনা নাই। এরপর আসেন ডিসকাশন, এখানে আপনারা চাইলে আপনি একটা কিছু লিখে পোস্ট করে রাখতে পারেন, কেউ আসলে এই পোস্টটা পড়তে পারবে এবং সেও এখানে কমেন্ট করতে পারবে। যদি এটা আমরা সেটিংস থেকে অন রাখি তো করতে পারবে, আর যদি অফ করে দিই এখানে আর কেউ কিছু করতে পারবে না। তো এখানে এসে কিন্তু আমরা অনেক ধরনের অনেক আলোচনা করি, অনেক সময় অনেক পুরোনো পুরোনো বড় বড় চ্যানেলে এগুলো আমরা গেলে এই সেকশনে আসার পর এখানে সে হয়তো একটা নোট দিয়ে রাখছে, বা আমি যদি কোনো কিছু এখানে কমেন্ট করে জানাই তাহলে সে হয়তো এটা চোখে পড়লে সে এখানে একটা রেসপন্স করতে পারে। ঠিক আছে, মোট কথা এটা একরকম চ্যাটিং এর মতো বলা যায় ডিসকাশনটা, তবে এটা ইমিডিয়েট চ্যাট না ফেসবুকের মতো। এটা হয়তো আমি আজকে দিলাম, এরপরে তার কাছে যখন চোখে পড়বে সেটা অনেক বিশাল ব্যাপার। এরপর অ্যাবাউট, এই অ্যাবাউট সেকশনে কিন্তু অনেক কিছু আছে, যেমন আমার একটা বায়ারের কাজ আসলো, সে আমাকে কিছু তথ্য খুঁজে বের করতে বললো, সেখানে জিমেল হতে পারে, ফোন নাম্বার হতে পারে, বা আরো কিছু ইনফরমেশন হতে পারে, যেগুলো কিন্তু আমরা সাধারণত অ্যাবাউট সেকশন, ফেসবুকেও সেম অ্যাবাউটে গেলে আপনারা পাবেন, ইউটিউবেও সেম। আমরা অ্যাবাউটে যদি ক্লিক করি এই চ্যানেলের যে অ্যাবাউটে আমরা যে হিডেন যে ইনফরমেশন গুলো আছে সেগুলো আমরা পেয়ে যাব। আচ্ছা যাই হোক, এখানে তেমন কিছু নাই আসলে। এরপর আসেন কাস্টমাইজ চ্যানেল ম্যানেজ ভিডিও, এই দুইটার মধ্যে আমাদের মূল কাজ, এটা হচ্ছে আমাদের একদম বেসিক একটা ইন্টারফেস, কিন্তু কাস্টমাইজ চ্যানেল ম্যানেজ ভিডিও এগুলো আমাদেরকে খুব ডিটেলস এবং খুব ভালোভাবে শিখে বুঝতে হবে, এগুলো নিয়ে আমরা খুব ডিটেলস আলোচনা করব। এরপর আমরা আবার নোটসে যাই, ইন্টারফেসটা নিয়ে আলোচনা করলাম। এবার আসেন ইউটিউব মার্কেটিংটা কি সেটা একটু জানি। আমরা কম বেশি সবাই জানি ইউটিউব হচ্ছে একটা ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম, এবং পৃথিবীর সকল ভিডিও শেয়ার সাইটের মধ্যে ইউটিউব সব থেকে জনপ্রিয় এবং ইউজার বান্ধব। সুতরাং বুঝতেই পারছেন ইউটিউবে দৈনিক কি পরিমাণ ভিজিটর আসে। এদের কাছে ইউটিউব ভিডিও আপলোড এবং শেয়ারের মাধ্যমে কোনো পণ্যের বা সেবার পরিচিতি পৌঁছে দেওয়াই হচ্ছে ইউটিউব মার্কেটিং। অর্থাৎ ইউটিউবে সাধারণত যারা আসে ভিজিটর বা ভিউয়ার্স, তারা কিন্তু ভিডিও দেখতে আসে। এখন আমার একটা প্রোডাক্ট আছে বা আমার একটা সার্ভিস আছে, আমি চাচ্ছি সেটা মার্কেটিং করতে, তো সেটা আমি খুব সিম্পলি কি করতে পারি, কিছু ওই ধরনের রিলেভেন্ট ইমেজ কালেক্ট করে যদি ভিডিও বানাতে পারি ডিরেক্ট ওই প্রোডাক্টটাকে নিয়ে, ওটা অনেক যেহেতু অর্গানিক হবে সেটা খুবই ভালো। যদি না হয়, পসিবল না হয়, সেই ক্ষেত্রে একদম সিম্পল ভাবে আমরা কি করতে পারি, ওই ধরনের কিছু কথাবার্তা যেগুলো ওই ভিডিওর সাথে যায় ওগুলো আমরা লিখতে পারি। পাশাপাশি আমরা কি করতে পারি, কিছু ইমেজ কালেক্ট করতে পারি
এবং এখন যেহেতু ভয়েস দেওয়ার প্রয়োজন, মানে ভয়েস ছাড়া কোনো বিকল্প কিছু নাই, কাজেই আপনি যে লেখাগুলো ইংরেজিতে লিখছেন সেটাই যদি একটু পড়ে শোনান ওইটাই মোর দেন এনাফ। জাস্ট আপনার ভয়েসটা শুনতে চাচ্ছে ইউটিউব, যেটা মানুষ না কোনো রোবট বা কোনো অনৈতিক বা মানে এই ধরনের কোনো খারাপ কোনো কিছু করতেছে কিনা। আচ্ছা যাই হোক, তো ভিডিও আকারে পৌঁছে দেওয়াটাই হচ্ছে মূলত ইউটিউব মার্কেটিং। মানে আমরা যদি সেটা লিখা আকারে দিই সেটা হচ্ছে যেমন সোশ্যাল মিডিয়াতে যেগুলো আমরা করি ওটা হচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং। আর ইউটিউবটাও সোশ্যাল মিডিয়ার মধ্যেই পড়ে, কিন্তু এটা এখানে যেহেতু শুধুমাত্র ভিডিও দিয়েই পোস্ট শেয়ার করার একটা অপশন, স্টোরের সুবিধাটা এখনো আসেনি, এটা খুব শীঘ্রই আসবে, ইতিমধ্যে আপনাদেরকে জানানো হয়েছে। যাই হোক, তো এখন আপাতত আমরা ভিডিও আকারেই করবো, এই জন্য এটা হচ্ছে ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম। ঠিক আছে, খুব শীঘ্রই আমরা পেয়ে যাবো ইনশাল্লাহ, 5 থেকে 6 মাসের মধ্যে আমরা প্রোডাক্ট সম্পর্কে লিখতে পারবো, ইমেজ দিতে পারবো। ঠিক আছে, আচ্ছা যাই হোক, এই হলো ইউটিউব মার্কেটিং। এবার আসেন ভিডিও মার্কেটিং কি। একদম সহজ, জাস্ট আমি যে মার্কেটিং এর ক্ষেত্রে বলা হয়ে থাকে শব্দ থেকে ছবি বেশি মূল্যবান। অর্থাৎ আমি একটা শব্দ শুনলাম, সেটা শোনার চেয়ে আমি যদি একটা ছবি দেখি, মানে ভিজুয়ালাইজ হয় সেটা আমার মেমোরিতে, সেটা আমার কাছে বেশি স্থায়িত্ব হবে বা আমি এটা বেশি মনে রাখতে পারবো। আচ্ছা, তাই প্রচারণার ক্ষেত্রে ছবির বেশ ভূমিকা রয়েছে। সেই সাথে ছবিটি ভিডিও হলে দ্রুতই পণ্যের পরিধি, হ্যাঁ এটা কিন্তু সত্যি কথা, আপনি যদি একটা ছবি তুলে ভিডিও বানান বা ছবি কালেক্ট করে ভিডিও বানান, সেটা যে পরিমাণ গ্রহণযোগ্যতা পাবেন তার চেয়ে বেশি ভালো পাবেন ওটাকে যদি সরাসরি জাস্ট মোবাইলে ক্যামেরা অন করে ভিডিও করে দেন, বিভিন্ন দিক থেকে ঘুরিয়ে ঘুরিয়ে কি কি ইনগ্রেডিয়েন্টস আছে, কথাগুলো লিখা যেগুলো লিখছে ওটার মধ্যে, সেগুলো দিয়ে যদি একটা ডিরেক্ট ভিডিও বানান, সিম্পল, এত আহামরি কিছু করতে হবে না। ব্যাকগ্রাউন্ডে জাস্ট একটা গ্রিন কাপড় দিয়ে দিবেন বা একটা সাদা ব্যাকগ্রাউন্ড দিয়ে দিবেন, ওইটার সামনে প্রোডাক্টটা রেখে ছবি তুলে নেবেন বা ভিডিও করে নেবেন, এবং লাইটিংটা পর্যাপ্ত হলে ভিডিও খুব সুন্দর হবে। আর মোবাইলের ফ্ল্যাশ লাইট দিয়েই সম্ভব, এত ঝামেলা করতে হয় না কিন্তু। যাই হোক, ভিডিওর মাধ্যমে যদি আমরা করি সেটা হয়ে যাচ্ছে ভিডিও মার্কেটিং। আচ্ছা, এরপর আসি ভিডিও মার্কেটিং কেন এতটা গুরুত্বপূর্ণ। ভিডিও দেখতে আমরা সবাই ভালোবাসি এবং প্রতিনিয়ত আমরা অনেক সময় ভিডিও দেখে অতিবাহিত করি, এবং একটা সমীক্ষায় দেখা গেছে যে ভিডিওর মাধ্যমে যদি আমরা কোনো জ্ঞান অর্জন করি তাহলে সেটি আমাদের মেমোরিতে বেশি দিন ধরে স্থায়ী হয়। সেই কারণে একটি জিনিস পড়ার পরেও আমাদের যতটা না মনে থাকে তার চেয়ে অনেক বেশি কার্যকর বা স্থায়ী হয় যদি সেটা আমরা ভিডিও আকারে দেখি। ভিডিও আমাদের স্মৃতিতে কার্যকরীভাবে ভিজুয়ালাইজ হয়, যা আমাদের অবচেতন মনে প্রতিচ্ছবি আকারে দেখতে পারি। মানে আপনি, এমনও হয়, আমাদেরও হয় এটা, আমি একটা ভিডিও বা একটা মুভি দেখলাম, দেখে রেখে দিছি, হয়তো 1 সপ্তাহ হয়ে গেছে, কিন্তু 1 সপ্তাহ পরে আমি হয়তো কোথাও ট্রাভেলিং করতেছি, ওই সময়টাতে দেখা যাচ্ছে ওই ভিডিওটা আমার সামনে ভাসতেছে। এটাকে আমরা প্রতিচ্ছবি বলতেছি, অবচেতন মনের প্রতিচ্ছবি। যাই হোক, আবার কোনো প্রোডাক্টের একটা অনেকগুলো ছবি দেখে সেই প্রোডাক্ট সম্পর্কে যতখানি ধারণা করা যায় তার চেয়ে বেশি ভালো ধারণা করা সম্ভব যদি সেটাকে ভিডিও আকারে আমরা দেখার সুযোগ পাই, এটাই স্বাভাবিক। আপনি ছবি তুলে দেওয়া আর সেটাকে ভিডিও করে দেওয়ার মধ্যে আকাশ আর পাতাল, এবং এখনকার যুগে কিন্তু ছবির গ্রহণযোগ্যতা অনেক কম। আপনি যদি ভিডিও করতে পারেন, সেটা ফেসবুক বলেন ইউটিউব বলেন, দুইটার জন্যই সবচেয়ে বেশি, মার্কেটিং এর জন্য সবচেয়ে বেশি আমরা বলতে পারি যে ইফেক্টিভ। এই জন্য ভিডিওর গুরুত্ব দিনে দিনে বেড়ে চলেছে, এবং এটা সামনে আরো অনেক বাড়বে, এটা আমরা এখনো চিন্তাও করতে পারবো না যে এটা আসলে কি পরিমাণ বেড়ে যাবে শুধু এই ভিডিও। এই জন্য ভিডিও এডিটিং নিয়ে যদি কেউ ক্যারিয়ার করেন, সে মোটেও বোকামি করবেন না বা ভুল সিদ্ধান্ত মোটেও হবে না। আচ্ছা, এরপর আসেন সতর্কতা, এটা কি লিখছি একটু পরে দেখি। আচ্ছা, এটা হচ্ছে চ্যানেলে স্ট্রাইক আসার ব্যাপারে। যদি কোনো স্ট্রাইক আসে, কপিরাইট স্ট্রাইক অথবা কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক, দুইটা স্ট্রাইক, এবং এই স্ট্রাইক গুলো কোথায় আসে বা কিভাবে আপনারা বুঝবেন আসছে কিনা সেটা আমরা অবশ্যই দেখিয়ে দিব। যদি একটা স্ট্রাইক আসে খুবই সাবধান হয়ে যাবেন, কারণ 90 দিনের মধ্যে যদি আরো একটা স্ট্রাইক আসে একদম নতুন পলিসি অনুযায়ী, আপনি ওই চ্যানেল থেকে দুইটা স্ট্রাইক খেয়ে গেলে 90 দিনের মধ্যে আর কি করতে পারবেন না, মনিটাইজেশনের জন্য অ্যাপিল করতে পারবেন, কিন্তু এটা অ্যাপ্রুভ হবে না। ঠিক আছে, আর 90 দিনের মধ্যে যদি 3টা হয়, সাপোজ আপনার 2টা তো হয়েছে, 3টা হয়ে গেছে, তাহলে ওই চ্যানেলটাতে যত কিছু ডাটা আছে সমস্ত ডাটা সহ আপনার চ্যানেলটা সাসপেন্ড। ওই চ্যানেলের কোনো ডাটাই আপনি পাবেন না, ইভেন ইউটিউবের কাছে অ্যাপিল করেও কোনো লাভ নাই, ইউটিউব খুবই স্ট্রিক্ট। কাজে এই ধরনের ভুল একেবারেই করা যাবে না। যদি ভুল করেন এবং পরপর 3টা 90 দিনের মধ্যেই হয়ে যায়, আপনার ওই চ্যানেলের রাস্তা আপনাকে ছেড়ে দেওয়া ছাড়া আর কোনো উপায় নাই। আচ্ছা, আরেকটা কথা এখানে কি, আপনার যে জিমেলের আন্ডারে স্ট্রাইক আসবে সেই জিমেল দিয়ে যদি একাধিক, হ্যাঁ এটাও খুব ইম্পর্টেন্ট একটা কথা, আপনি জানেন যে একটা জিমেল দিয়ে আপনারা অনেক অনেক চ্যানেল করতে পারবেন। তা আমরা তো অনেক চ্যানেল মানে হাজার হাজার করবো না বা 50-100 টাকা করবো না, আমরা সাধারণত 3টা 4টা 5টা, মানে এর বেশি আসলে হয় না। তো 3-4-5টাই যদি আমরা একটা জিমেল দিয়ে করি এবং একটা চ্যানেলে আমরা কি করলাম, 3টা স্ট্রাইক 90 দিনের মধ্যে আমাদেরকে দিয়ে দেওয়া হলো। তো এই ক্ষেত্রে ওই জিমেল থেকে আমার আরো ওইটা বাদ দিয়ে আরো 4টা যেগুলোতে কোনো স্ট্রাইক আসেনি, তাতে কি আপনার যে একটা চ্যানেলে আসছে ওই একটা চ্যানেলের কারণে আদার্স যে 4টা চ্যানেল বা 3টা চ্যানেল বা 10টা আছে, সমস্ত চ্যানেল সহ ওই জিমেলটাকে ইউটিউব পার্মানেন্টলি ব্যান করে দিবে। কাজেই আপনার যত চ্যানেল, যত ভিডিওর যত ডাটা আছে
সবকিছু সারা জীবনের জন্য হারিয়ে ফেলছেন, মানে ওগুলো আর কখনো ব্যাক পাবেন না। কাজেই আপনারা ইউটিউবে যত ভিডিও আপলোড করবেন ওই ধরনের যদি আপনার কনফিউশন থাকে অবশ্যই ব্যাকআপ রাখবেন। এবং আমাদের গুগলের আনলিমিটেড স্টোরেজ আপনাদেরকে দেওয়া হচ্ছে। যারা আমি জানি না আপনাদেরকে দেওয়া হয়েছে কিনা, তবে আপনাদের সবাই একটা করে আমাদের থেকে আনলিমিটেড জিমেইল স্টোরেজ পাবেন। সরি, জিমেইল না, এটাকে কি বলেছে, গুগল ড্রাইভ। ঠিক আছে, ওখানে রেখে দিতে পারেন। যেমন আমাদের যত ভিডিও আছে সমস্ত ভিডিও ইউটিউবে তো আছেই, পাশাপাশি গুগল ড্রাইভেও আছে। কারণ কোন সময় কি হয়তো বলা যায় না, ইউটিউব যদি হঠাৎ আমাকে কিছু করে ফেলে, ঠিক আছে, কাজেই আমার তো ভিডিও বাড়তেছে বাড়তেছে, এভাবে একটা একটা করে বাড়তে বাড়তে একসময় হয়তো 100-200 হয়ে যাবে। তারপরে হঠাৎ আমি দেখলাম যে একদিন 2টা স্ট্রাইক চলে আসছে, আরো একটা যদি আসে, তখন যদি কাজ শুরু করি ওই 200 বা 300 ভিডিও ডাউনলোড করে সেগুলোকে আবার আপলোড করা অনেক কঠিন। কাজেই আপনারা সবসময় শুরু থেকেই ইউটিউবেও দিবেন, ওই সেম ভিডিওটা গুগল ড্রাইভেও আপলোড করে রেখে দিবেন, একদম নিশ্চিন্ত। আচ্ছা, এরপর আমরা আরো কিছু জিনিস এখানে একটা লিংক রাখছি, এটা আমাদের ক্লাস নোটসেও দেওয়া আছে, একটু পড়ে দেখবেন, এটা নিয়ে আমি আলোচনা না করি, এখানে পড়লে অনেক উত্তর পেয়ে যাবেন। ঠিক আছে, এই লিংকটা আমাদের ক্লাস নোটসে দেওয়া আছে, অবশ্যই পড়ে দেখবেন। কারণ আমরা যেহেতু ডিজিটাল মার্কেটার, আমাদের অনেক কিছু জ্ঞান রাখতে হবে, আর এগুলো একদম খুব এসেনশিয়াল। আমি এটাতে আর গেলাম না, গেলে আমার আরো অনেকটা সময় লাগবে, এটা আপনারা পড়লেই বুঝবেন। যদি না বুঝেন তাহলে জাস্ট যে লেখাগুলো লিখছে ওগুলোকে একটা একটা লাইন কপি করে করে গুগল যে ট্রান্সলেটর আছে ইংলিশ টু বাংলা, ওখানে দিয়ে ইংলিশটা দিয়ে বাংলাটা পড়ে পড়ে বুঝে নেবেন। আমার মনে হয় না খুব একটা কঠিন হবে, কারণ ব্যাপারটা খুবই সহজ। আচ্ছা, এরপরে আসি, যদি তারপরে এই সতর্কতাগুলো পড়ে আপনারা না বুঝেন আমাকে বলবেন, সেক্ষেত্রে আমাদের ক্লাসটা আসলে অনেক বেশি লং হয়ে যাবে। ঠিক আছে, আমি মনে করতেছি এটা আপনারা পারবেন, তারপরেও না পারলে আমরা দরকারে অন্য কোনো একটা ক্লাসে ইউটিউবের বাইরে আলোচনা করব। আচ্ছা, এরপরে আসি, এখন আমরা কিভাবে ইউটিউব চ্যানেল, আচ্ছা এখানে আমরা খুব ইম্পর্টেন্ট পয়েন্টে চলে আসছি। এখন আমরা কিভাবে ইউটিউবে একটি অপটিমাইজড চ্যানেল ওপেন করতে হয় তা নিয়ে আলোচনা শুরু করব, এবং এটা করার জন্য, একটা চ্যানেল তৈরি করার জন্য কি কি লাগবে সেগুলো আমরা এখন জানবো। শূন্য শূন্য, একদম প্রথমে আমার যেটা লাগবে লোগো। এবং এটা আমি বারবারই বলবো, আপনারা ব্যানার বা আদার্স যে কোনো ছবি চেঞ্জ করতে পারবেন, কোনো প্রবলেম নাই, কিন্তু লোগোটা যেন লাইফ টাইম ফিক্সড একটাই থাকে, ওখানে একটা অক্ষর, একটা ফন্ট, একটা কালার, মানে বিন্দু পরিমাণে যেন চেঞ্জ না হয়। এটা কিন্তু ব্র্যান্ডিং হারাবে। এটা আপনাদেরকে বুঝতে হবে, ডিজিটাল মার্কেটার, প্রফেশনাল ডিজিটাল মার্কেটার হিসেবে বুঝতে হবে যে এমন একটা লোগো এমন ভাবে তৈরি করবো যেটা লাইফ টাইম আমি আর ধরবো না। আচ্ছা, যাই হোক, এটা আমি পূর্বে আলোচনা করছি, কাজে এটা নিয়ে কথা না বলি। এরপরে 1 নম্বরে কি লিখছি, প্রোফাইল পিক, একটা কমন পিক যা সব জায়গায় একই হবে। আপনারা যদি আমার আমি তো ভুলে গেলাম আমারটার নাম কি, এক্সপার্ট VA1 টপ সেলার, আমি যদি একটু দেখাই আপনাদেরকে, এক্সপার্ট VA1 টপ সেলার, আপনারা এটা লিখে দরকার আরো একবার দেখবেন। আমি একটু সিম্পলি দেখিয়ে দিচ্ছি। আমি আমার ইউটিউবটা এখানে আসবে, এই যে চলে আসছে। এখানে দেখেন আমি কভার, এই যে লোগোটা কি দিছি, ঠিক আছে, এই লোগোটা এখানে আমি যদি এখন ফেসবুকে যাই, আমি জাস্ট লোগোটা দেখাচ্ছি, কারণ আমার লোগোটাই সবচেয়ে ইম্পর্টেন্ট। এবং চেষ্টা করবেন ওই সেম লোগোটাকে যদি ব্যানারও রাখা যায়, মোটেও খারাপ না, ভালো। ফাইবারে অবশ্য আমি এটা দিইনি, ফাইবারটা আলাদা। আমি ইনস্টাগ্রামে কি দিছি আমার মনে নাই, ইনস্টাগ্রামে ফেসবুকে কি দিছি, ফেসবুকের লোগো এটা সেম। আচ্ছা, যাই হোক, এই লোগোটা এই যে ফেসবুকেও সেম, ইনস্টাগ্রামেও আশা করি একই দিছি। তারপর আমি একটু দেখিনি, আমি আর দেখাবো না। না, ইনস্টাগ্রামে অবশ্য আমি ফাইবারেরটা দিয়ে দিছি, কোনো প্রবলেম নাই। আপনারা ওই সেম লোগোটাও দিতে পারেন, অথবা আপনার ফাইবারের যে প্রোফাইল পিকচারটা আছে সেটাও দিতে পারেন, কোনো প্রবলেম নাই। আচ্ছা, যাই হোক, আমি একটু টুইটারেরটা দেখি। টুইটারে আশা করি লোগোটাই দিয়ে রাখছি, বা না, লোগো দিই নাই, কারণ এখানে কারণ আছে। আচ্ছা, কেন করছি এগুলো আমরা ওই সব ক্লাসে আলোচনা করবো, যে কেন এখানে আমি লোগো দিইনি। কিন্তু আমি লোগো দিব, এখন না, কারণ আছে, কারণগুলো আমরা পরে আলোচনা করবো, আজকের টপিকটা এমনি বড়। তবে আপনারা একটা কমন প্রোফাইল পিক রাখবেন, একটা লোগো থাকবে, আর পাশাপাশি আপনার প্রোফাইল পিক যেটা ফাইবারে আমরা একটা মেয়ে সুন্দর ছবি দিচ্ছি সেটাও আপাতত ব্যবহার করতে পারেন। কিন্তু পরে গিয়ে আমরা কি করব, সেম করে দিয়ে ফেলবো সব জায়গাতে। এবং এটা কখন, এগুলো আমরা আলোচনা করব, এখন দরকার নাই। এটা আপাতত 1-2 বছরের হাত দেওয়ার দরকারে নেই, যেভাবে আছে এভাবে চলবে। একটা পর্যায়ে গিয়ে আমরা অনেক পরিচিত হয়ে যাব, অনেকেই আমাদেরকে চিনবে, তখন আমাদের ছবিটা আমরা চেঞ্জ করে আমাদের বিজনেসে পরিণত করব একটা লোগোর মাধ্যমে, যেটা মূলত অনেকেই করে। আচ্ছা, এরপর আসি কাভার পিক। কাভার পিক মানে কি, ওই যে ফেসবুকে যেটা আমাদের প্রোফাইল পিকচারের মানে একটা ব্যানার দিই না, ইউটিউব চ্যানেল আর্ট, যেমন আমি ইউটিউবে আমি যেমন দেখালাম, এই যে আমার এটা হচ্ছে ব্যানার বা চ্যানেল আর্ট। ফেসবুকের ভাষায় ব্যানার, আর ইউটিউবের ভাষায় হচ্ছে চ্যানেল আর্ট। ঠিক আছে, আচ্ছা, যাই হোক, এরপর 3 নম্বরে কি আছে দেখি।
এই জিনিসগুলো আগে আমাকে রেডি করে নিতে হবে, তারপরে আমি চ্যানেল খোলার কাজ শুরু করবো আসলে। এবং চ্যানেলের একটা নাম আমি কিন্তু আপনাদেরকে বলছিলাম একটা জিনিস, যে আপনাদেরকে একটা সেট তৈরি করে নিতে, কিওয়ার্ড দিয়ে একটা চ্যানেলের মানে একটা নাম কিওয়ার্ড দিয়ে সুন্দর করে নাম, তারপরে কিছু হ্যাশট্যাগ, তারপরে কিছু কিওয়ার্ড, একটা লিস্ট দেখানো হয়েছিল, ওই অনুযায়ী আপনাদেরকে একটা সেট রেডি রাখতে হবে। এবং ওই সেম জিনিসটা আমরা সব জায়গাতে ইউজ করব। কাজেই আমাদের যদি ওভাবে আমরা করি, আমাদের প্রত্যেকটা জিনিস এসইও হবে, প্রপার এসইও হবে, এবং প্রত্যেকটা জিনিস র্যাঙ্ক করবে। একটা কিওয়ার্ডের জন্য প্রত্যেকটা প্রোফাইল খুঁজে পাওয়া যাবে। যেমন এক্সপার্ট VA1 দিয়ে আপনারা সার্চ করে দেখবেন, এক্সপার্ট VA1 টপ সেলার দেখবেন সব পাওয়া যাচ্ছে। আমি যতগুলো অ্যাকাউন্ট করছি পিন্টারেস্ট ছাড়া, কারণ পিন্টারেস্টে আমার কাজ করা হয়নি, এই জন্য পিন্টারেস্ট অ্যাকাউন্টটা এখনো আসেনি। আচ্ছা যাই হোক, এরপর হচ্ছে 4 নাম্বার গেল। এরপর 5 নাম্বারে আমাদের কি লাগবে, চ্যানেলের ডেসক্রিপশন। খুব ইম্পর্টেন্ট, ডেসক্রিপশনটা আপনারা ফাইবারেরটা দিয়ে দিতে পারেন, তবে সাথে আরো কিছু লিখলে আরো ভালো। মানে যত লিখবেন আসলে, যেখানে লেখা যায় বেশি সেখানে বেশিই লিখবেন, কারণ যত লিখবেন আপনি এমনটা কল্পনাও করতে পারবেন না যেখানে সেখানে আরো অনেক কি কি কিওয়ার্ড চলে আসবে। এটা স্বাভাবিক, আমার টার্গেটেড কিওয়ার্ড তো থাকবেই, কিন্তু আমি যখন আরো অনেক বেশি লিখবো, ওই লেখার মাঝখানে আমার ওই টার্গেটের বাইরেও অনেক কিওয়ার্ড কিন্তু চলে আসবে, এটা একদমই স্বাভাবিক। আচ্ছা এরপর 6 নাম্বার, চ্যানেল ট্যাগ। আচ্ছা ইউটিউবের জন্য এটা সর্বোচ্চ 500 ক্যারেক্টার, এটা আগের হিসাবে, এখন হয়তো বাড়াতেও পারে, এটা আমরা জানি না, এখন করতে গেলে হয়তো বুঝবো। তাহলে এই যে 6টা জিনিস যেগুলো আমরা এখন দেখলাম, এই 6টা জিনিস আগে আমরা রেডি করব, তারপরে আমরা আসলে চ্যানেলের জন্য যাব। এবং এইখানে যাওয়ার জন্য আরো কিছু এখানে লিখে রাখছি যে লাগবে, কি কি লাগবে, ভিডিও কন্টেন্ট। আচ্ছা এটা হচ্ছে যদি আমরা ভিডিও আপলোড করি বা ভিডিও চ্যানেলে দিই সেই ক্ষেত্রে, তবে না থাকলেও কোনো প্রবলেম নেই, আমরা চ্যানেলটা খুলে রেখে দিতে পারি, চ্যানেলের একটা বয়সের ব্যাপার আছে, তারপরে আমরা ভিডিও কন্টেন্টের দিকে যেতে পারি। আপনি যেটা ভালো বুঝেন, এবং আমরা কিছু আইডিয়া দিব, ওই আইডিয়াগুলোকেও আপনারা কাজে লাগিয়ে কিন্তু ভিডিও বানাতে পারেন। আর খুব সহজ সহজ আইডিয়া আমরা দিব সামনে আপনাদেরকে, ওগুলো দিয়ে আপনারা জাস্ট করে ফেলতে পারবেন, খুব একটা কষ্ট হবে না। যদি আপনি ওই মানে টার্মস কন্ডিশন গুলো বুঝেন বা ওই সেক্টরে যদি আপনার আগ্রহ থাকে তাহলে আগাবেন, যদি ওই সেক্টরে আগ্রহ না থাকে তাহলে কিন্তু আগে কোনো লাভ নাই। কারণ আপনাকে কমপক্ষে মাথায় রাখতে হবে আমি 1 বছর টানা ওই টপিক নিয়ে কাজ করতে হবে, এবং এই 1 বছর যারা কষ্ট করবেন তাদের আমরা যে মেথড গুলো শিখাবো, আমি গ্যারান্টি দিয়ে বলবো কারো কষ্ট বৃথা যাবে না। এবং খুব হ্যান্ডসাম ইনকাম আপনার ফাইবারের বাইরে শুধু ইউটিউবের চ্যানেল দিয়ে আসবে, যদি সবকিছু মেনে করতে পারেন, এবং চ্যানেল যদি মনিটাইজেশনের জন্য আপনারা অ্যাপ্রুভাল পান তাহলেই পসিবল। আচ্ছা ভিডিও কন্টেন্ট, থাম্বনেইল, এগুলো আমাদের এখন ইমিডিয়েট লাগতেছে না, এগুলো হচ্ছে যদি আমরা ভিডিও দিই। ঠিক আছে, ভিডিও দেওয়ার জন্য কি কি লাগবে, ভিডিও কন্টেন্ট তো অবশ্যই লাগবে, থাম্বনেইলটা আমরা ক্যানভাতে খুব ভালোভাবে করতে পারি। তারপর রিলেভেন্ট 3টা হ্যাশট্যাগ আছে, হ্যাশট্যাগ 3টা হচ্ছে যে মিনিমাম, তবে আপনারা যদি বেশি দেন কোনো প্রবলেম নাই, তবে 3টা দিলেই আসলে ইনাফ। তবে 3টার চেয়ে কেউ যদি মনে করেন যে না আমি 10টা দিব, দিতে পারেন। তবে কেউ যদি না দেন মনে করেন, সেক্ষেত্রে মিনিমাম আপনাকে 3টা দিতেই হবে। আচ্ছা ভিডিও ডেসক্রিপশনটা আমরা আপনাদেরকে বলবো কিভাবে লিখবেন। এরপর হচ্ছে অল সোশ্যাল মিডিয়া লিঙ্ক, আপনার যত সোশ্যাল মিডিয়া লিঙ্ক আছে এগুলো আমরা লাইভ করেই দেখাবো, প্র্যাকটিক্যাল করে দেখাবো, এগুলো আর এখন না বলি। এরপর আছে চ্যানেল ভেরিফাইড না হলে। আচ্ছা এখানে কি লিখে রাখছি, আমরা চ্যানেল করলাম ভালো কথা, এখন ওই চ্যানেলটাকে যদি আমরা ভেরিফাইড না করি সেক্ষেত্রে আমাদের যে যে প্রবলেমগুলো হবে, থাম্বনেল দিতে পারবো না, ভিডিওর মধ্যে যে থাম্বনেল দেওয়া যায় সেটা আমাদেরকে অ্যাপ্রুভ করবে না, থাম্বনেল দেওয়ার কোনো অপশনই আমরা পাবো না। তারপরে 15 মিনিটের বেশি ভিডিও আমরা দিতে পারবো না। তারপরে লাইভ স্ট্রিমিংও আমাদেরকে করতে দেওয়া হবে না। চ্যানেল ভেরিফাই করার সময় এটা খুব ইম্পর্টেন্ট, এটা একটু খেয়াল করেন, আমার চ্যানেলে আমি দেখাবো আপনাদেরকে, তারপরে এটা মনে রাখবেন, ভেরিফাই করার সময় একটা লোকেশন জানতে চাই, আবার আমরা যখন চ্যানেল ওপেন করব তখনও একটা লোকেশন জানতে চাই। কিন্তু তখনের লোকেশনটা যখন আমরা চ্যানেল ওপেন করব তখন যদি কোনো লোকেশন আমাদেরকে দিতে হয়, তখন আমরা অবশ্যই অবশ্যই ইউএসএ দিব, ঠিক আছে। কিন্তু যখন চ্যানেল ভেরিফাই করতে যাব তখন কিন্তু আমাকে বাংলাদেশ দিয়ে করতে হবে। যদি আমি ভুলে ইউএসএ দিয়ে করতে চাই, করতে পারবো না, কারণ আমার তো ইউএসএ নাম্বার নাই। তবে ইউএসএ নাম্বার অনেকভাবে আমরা করতে পারি, সেটা দিয়েও যদি করেন এটা খুব বোকামি হবে, একদম করবেন না, অবশ্যই বাংলাদেশ রেখেই করবেন। আর নাম্বার স্পুফিংটা আমরা আপনাদেরকে শিখিয়ে দিব, খুবই ইজি। আচ্ছা যাই হোক, ওগুলো এখন লাগতেছে না, যখন লাগবে তখন সবই শেখানো হবে। এরপর আসেন চ্যানেলের লোকেশন ইউএসএ দিব, এটা অলরেডি বলে ফেলছি। নতুন অ্যাকাউন্টের ক্ষেত্রে হ্যাঁ এটা অবশ্যই আমরা হিডেন রাখবো, কেন হিডেন রাখবো এটা আমরা পরে আলোচনা করব। এরপর আসেন কিওয়ার্ড, যেমন আমার ক্ষেত্রে এক্সপার্ট VA1 এটা আমার মূল কিওয়ার্ড, এটা আমি আগেও আলোচনা করছি, এই জন্য একটু শর্টকাট আলোচনা করব। এরপর হচ্ছে বেস্ট সেলার অ্যান্ড টপ ডিজিটাল মার্কেটিং স্ট্র্যাটেজিস্ট, প্ল্যানার, অপটিমাইজার, ট্রাফিক জেনারেটর, সার্ভিসেস বাই এক্সপার্ট VA1, এটা হচ্ছে আমার লং টেইল, এবং এটাকে আমি খুব সুন্দরভাবে বিভিন্ন জায়গায় যেভাবে হোক একটা একটা ছাড়া ছাড়া হলেও কোনো প্রবলেম নাই, একসাথেই যে রাখতে হবে এমন না। যদি ছোট হয় যেমন 3টা 4টা, এটা হচ্ছে যে স্ট্যান্ডার্ড কিওয়ার্ড, 3টা বা 4টা। খুব বেশি যদি লং হয়ে যায় সেটা আসলে একসাথে রাখা অনেক সময় পসিবল হয় না, কিন্তু 3টা 4টা হলে আপনারা একসাথে রাখতে পারেন, অন্তত চেষ্টা করবেন একবার একসাথে রাখতে, এবং এরপরে ভেঙে ভেঙে আপনারা 3বার 4বার 5বার দিতে পারেন।
5 বার দিলে মোর দ্যান ইনাফ, এর বেশি লাগে না আসলে। আচ্ছা যাই হোক, কিওয়ার্ডের ব্যাপারটা আমি ফেসবুকে আলোচনা করছি, এটা আপনারা জানেন। পেজ, চ্যানেল, ব্লগ সাইট আর নেম, এমন একটা নেম দিবেন, নেমটা যদি খুব লং হয়ে যায়, অনেক ক্ষেত্রে কিন্তু লং নেম দেওয়া যায় না, কাজেই শর্ট নেমটা চেষ্টা করবেন দিতে। আর যদি কেউ মনে করেন যে না, যেখানে লং দেওয়া যায় না সেখানে আমি শর্ট করে নিব, কিন্তু ওই শর্টটা একটা কমন কিওয়ার্ড থাকবে, মানে ওই কমন কিওয়ার্ডটা আমার প্রত্যেকটা চ্যানেলের বা পেজের নামের সাথে থাকবে। আর যেখানে বেশি দেওয়া যায় নাম, সেখানে আমার বাড়তি কিছু কিওয়ার্ড, এটা কোনো ম্যাটার না। আপনার কমনটা তো আছে সব জায়গায়, প্রত্যেকটা প্ল্যাটফর্মে কমনটা আছে, কিন্তু যেখানে আপনি বেশি লেখার সুযোগ পাচ্ছেন সেখানে আপনি চালাকি বা বুদ্ধি ইউজ করে কি করলেন, আরো 2-4টা কিওয়ার্ড লাগিয়ে দিলেন। এটা মোটেও খারাপ না, এটা করতেই পারেন। আচ্ছা যাই হোক, তবে নাম কিন্তু বেশি বড় হওয়া কিন্তু ভালো না, ঠিক আছে? যত ছোট করবেন তত স্ট্যান্ডার্ড, আর যত বড় করবেন তত তো আসলে আমরা আমাদের দুর্বলতা প্রকাশ করি এক প্রকার। কারণ এটা সবাই জানে যে লং টেইলে অপটিমাইজ করা খুবই সহজ। যত শর্ট, যেমন একটাতে এই যে একটা এক্সপার্ট V1, যেমন এক্সপার্ট V1 যদি কেউ দেয় পেয়ে যাবে, যেমন আপনারাও যেরকম এক্সপার্ট VA 9-7 যা যা করছেন ওগুলো কিন্তু এতদিনে চলে আসার কথা, এবং আমার মনে হয় চলে আসছেও। আচ্ছা যাই হোক, আরো আসবে, সবই আসবে। আচ্ছা এরপর আসি। আর গুগল টপ র্যাঙ্কিং মানে এই নয় আপনার একটা পেজ খুলেন সেটা আসলো, এটা এটা ওই পেজের জন্য র্যাঙ্কিং, কিন্তু এটা প্রফেশনাল ডিজিটাল মার্কেটারের কাজ না। আমাদের সাধারণত অনেক অনেক মিডিয়াতে আমাদের পেজ বলেন বা গ্রুপ বলেন বা যাই হোক না কেন থাকে, চ্যানেল হোক, তারপরে পিন্টারেস্টে পিন বোর্ড, ঠিক আছে, বা পোস্ট, এভরিথিং সবকিছু আসতে হবে। ওইটাই হচ্ছে মূলত প্রপার এসইও, এবং আপনারা যদি এভাবে করেন প্রত্যেকটাই আসবে। যেমন আমার এক্সপার্ট V1 টপ সেলার দিলে পিন্টারেস্ট ছাড়া আমরা যেগুলো আপনাদেরকে শিখাবো তার মধ্যে পিন্টারেস্টে আসলে শুধু আমি অ্যাকাউন্ট করে অপটিমাইজ করছি, কিন্তু ওখানে কোনো বোর্ড তৈরি করা হয়নি, যার কারণে আসতেছে না। যদি আমি তৈরি করি সেটাও চলে আসবে। আর পিন্টারেস্ট কিন্তু চলে আসে 15 দিনের মতো, অনেক সময় সময় লেগে যায়। আচ্ছা যাই হোক, এরপর আসেন চ্যানেল নেম আইডিয়া জেনারেশন। আপনারা সাপোজ চ্যানেল দিবেন কিন্তু কি নাম দিবেন সেটা বুঝতেছেন না, এটার জন্য খুব সুন্দর একটা সলিউশন আমাদের আছে। টপিকের উপর ডিপেন্ড করে এখন আপনি কি টপিক দিবেন। যেমন আমি যদি একটা ইউটিউবে যাই, এখন আমি এখান থেকেই করি যেহেতু এখানে আমি লগড ইন আছি। আমি ডিজিটাল মার্কেটিং লিখে সার্চ করি, ডিজিটাল মার্কেটিং লিখে সার্চ করলাম। এখন এখান থেকে এই যে ফিল্টার, আচ্ছা ক্রিয়েটিভ কমনটা আমি একটু দেখিয়ে দিই, ফিল্টারে আসবো। এখানে ক্রিয়েটিভ কমনটা আমি জানি না এখনো আছে কিনা, আগে ছিল। এই যে ক্রিয়েটিভ কমন, এটা দেওয়ার পর আমরা এখান থেকে এটা যদি সিলেক্ট করে দিই, ক্রিয়েটিভ কমনের আন্ডারে সমস্ত ভিডিওগুলো পেয়ে যাবো, এবং ওগুলোকে নিয়ে আমরা একটু কাটছাট করে আমাদের চ্যানেলে আপলোড করে, যেটা আগে করা যেত, এখন করার কোনো প্রয়োজন নেই, আমি এখন দেখাচ্ছিও না। এখন আমি ডিজিটাল মার্কেটিং আমার হচ্ছে যে মূল বিষয়বস্তু, এবং এটা নিয়ে আমি কি করব, চ্যানেলের নাম দিব বা কন্টেন্ট তৈরি করবো। এখন চ্যানেলের নামের জন্য আমার আইডিয়া দরকার, তাই আইডিয়ার জন্য আমি ফিল্টারে আসবো। প্রথমে টপিক লিখে সার্চ করবেন, তারপরে ফিল্টারে এসে জাস্ট চ্যানেল দেখিয়ে দিবেন। তাহলে এই ডিজিটাল মার্কেটিং নিয়ে যারা কাজ করে এই ধরনের প্রচুর চ্যানেলের নাম আপনার সামনে চলে আসবে। ওই ধরনের চ্যানেলের নামগুলো অনেকগুলো স্টাডি করে আপনি আপনার মতো একটা নামের আইডিয়া খুব সহজেই বের করে নিতে পারবেন, ঠিক আছে? এই হলো চ্যানেল নেম জেনারেট করার একটা খুব সুন্দর আইডিয়া। প্রথমে আপনার টপিক আপনাকে সিলেকশন করতে হবে, তারপরে আসলে এভাবে ফিল্টারিং করে চ্যানেলগুলো খুঁজে নিয়ে অনেকগুলো স্টাডি করে একটা চ্যানেল রেডি করতে পারবেন। আচ্ছা এরপরে কি আসছে দেখি। এরপর হচ্ছে ইউটিউব প্রোফাইল পিক লোগো সাইজ, এটা 500x500 আমরা করব। এটা আসলে করব না, এটা 1000x1000 করলে অনেক জটিল হয়ে যায়, 500x500 করব। এরপর চ্যানেল আর্ট সাইজ, চ্যানেল আর্ট সাইজ এখানে কিছু কথা আছে, আমি আমার কোন চ্যানেলটা দেখাবো আপনাদেরকে, ডিজিটাল লার্নিং পয়েন্টটাই দেখাই, ডিজিটাল লার্নিং পয়েন্ট। এখানে একটু খেয়াল করেন, এইটাকে আপনারা একটু চেষ্টা করবেন পুরোটাকে স্ক্রিনশট নিয়ে নিতে। আমার এই মুহূর্তে আসলে এক্সাক্ট সাইজটা মনে নাই, এবং এই যে আমি কাজটা করছি ঠিক এইখান থেকে লিখা আমার কিন্তু। আসসালামু আলাইকুম সবাইকে, আমি একটু সাউন্ড অফ করে নিই, আশা করি সবাই ভালো আছেন। আচ্ছা এটা অফ করে দিতে হবে। আচ্ছা ঠিক আছে, এখানে আমার কেউ যদি মোবাইল থেকে দেখে তাহলে আমার ছবিগুলো দেখা যাবে না, আমার ফেসবুকেও সেম। কেউ যদি মোবাইল থেকে দেখে আমার এই ছবিটা কিন্তু পাবে না, কিন্তু বড় কোনো ডিভাইস থেকে ইউটিউবে মেবি পাবে, খেয়াল নাই যদিও। আচ্ছা ইউটিউবে এই ছবিটা পাবে, এটা পাবে না, এটা বাইরে পড়ছে। আচ্ছা আমি একটু চেষ্টা করবো, এটা রেজুলেশনটা আমি ঠিক কিভাবে করছি আমার এই মুহূর্তে মনে নাই, আমি চেষ্টা করবো নেক্সট ক্লাস এটা বলে দিতে। এইভাবে যদি কেউ করেন আপনার কোনো লেখাই কাটা পড়বে না, মোবাইল থেকে দেখুক আর যেখান থেকে দেখুক, ঠিক আছে? বড় ডিভাইস থেকে তো পুরোটাই দেখা যাবে, আর ছোট্ট ডিভাইস থেকে যদি ঢুকে তখনই প্রবলেমটা হবে, এবং তখন আমার এই ছবিটা বাদ যাবে, আর এইখান থেকে শুরু করে এই ছবিটা পুরোটা আমার থাকবে।
ঠিক আছে, আমি ফেসবুকে আবার 2টা ছবি বাদ যাবে, ফেসবুকে শুধু লেখাটা দেখা যাবে। আচ্ছা যাই হোক, ফেসবুকের সাইজটা তো আপনারা ডাউনলোড করে নিতে পারবেন, কিন্তু ইউটিউবের চ্যানেল আর কি ডাউনলোড করা যায় আমি জানি না, অবশ্য যায় না মনে হয়। সেই ব্যাস, আচ্ছা আপনারা করে দেখবেন তো করা যায় কিনা। যদি করা যায় তাহলে এটাকে আপনারা লাইট শট দিয়ে মেজারমেন্টটা নিয়ে নেবেন এবং ঠিক সেন্টারে রাখতে চেষ্টা করবেন। এটা আসলে এই ছবি থেকে এই লেখা শেষ পর্যন্ত একদম সেন্টারে আছে। আর না পেলে আমাকে বলবেন, আমি আপনাদেরকে সাইজটা আমার পিসি থেকে দেখে দিতে পারবো আশা করি। আচ্ছা এরপরে আসছি, আচ্ছা এই যে দেখেন এখানে কিন্তু লেখা আছে, কেউ যদি স্মার্ট টিভি বা আমাদের মতো ল্যাপটপ থেকে দেখে সেই রেজুলেশন ফুল দেখতে পাবে, কিন্তু মোবাইল থেকে দেখলে এই রেজুলেশনের বাইরে পাবে না। ঠিক আছে, 794x216 এর বাইরে কিন্তু পাবে না। আর কম্পিউটার থেকে দেখলে সেটা রেজুলেশন আলাদা। এটা হচ্ছে স্মার্ট টিভি। স্মার্ট টিভিতে একদম আমাদের ইউটিউব চ্যানেলটা কিন্তু আসলে অনেক বড়, অনেক বড় এইটাই, কিন্তু আমরা কম্পিউটার থেকে দেখলে এতটুকু দেখতে পাই, মানে ল্যাপটপ থেকে দেখলে এতটুকু, কিন্তু আপনি যদি স্মার্ট টিভি থেকে দেখেন দেখবেন এর উপরে এবং এর নিচে আরো অনেক কিছু আছে। যাই হোক, এটা শুধুমাত্র স্মার্ট টিভিতে পসিবল। অর্থাৎ ইউটিউব 3টা ক্যাটাগরি, একটা হচ্ছে স্মার্ট টিভির জন্য একরকম, তারপরে কম্পিউটার বা ডেস্কটপ থেকে একরকম, আবার মোবাইল থেকে দেখলে আরেক রকম। আচ্ছা যাই হোক, যেহেতু আমরা মার্কেটার মানে ডিজিটাল মার্কেটার এবং এই ধরনের সার্ভিস দিব, আমাদের এই জিনিসগুলো অবশ্যই জানা থাকতে হবে। এরপর আসেন চ্যানেলের ডেসক্রিপশন, এবং এই ডেসক্রিপশনটা আমার চ্যানেলের জন্য খুব ইম্পর্টেন্ট, এবং এই ডেসক্রিপশনটা ইউটিউবকে বা ইউটিউবের অ্যালগরিদমকে বা বোর্ডদেরকে সাহায্য করবে আমার চ্যানেলের টপিক কি সেটা বুঝতে। ঠিক আছে, এই জন্য আপনারা হ্যাশট্যাগ যেগুলো নির্বাচন করবেন, শুধু ট্যাগ যেগুলো নির্বাচন করবেন, বা কিওয়ার্ড, চ্যানেলের কিওয়ার্ড যেটা নির্বাচন করবেন, এবং সবকিছুর সাথে ডেসক্রিপশনটা যেন সামঞ্জস্যপূর্ণ থাকে। যেন আপনার ট্যাগ একরকম দিলেন, হ্যাশট্যাগ আরো একরকম ব্যবহার করলেন, আবার ডেসক্রিপশন দিলেন আরেক রকম, তাহলে ইউটিউব আপনার চ্যানেলটাকে একেবারেই অর্গানিক যে বুস্ট করে সেটা একদমই করবে না, টোটাল বন্ধ। কারণ ইউটিউব বুঝতেছে না আপনি কি করতে চাচ্ছেন বা কি আসলে কি করেন। কাজেই আপনি যে ট্যাগ দিচ্ছেন, হ্যাশট্যাগ দিচ্ছেন, ডেসক্রিপশন লিখতেছেন, চ্যানেলের যে ভিডিও দিচ্ছেন, সবকিছু যেন রিলেভেন্ট হয়। যদি রিলেভেন্ট হয় তাহলে আপনারা কিন্তু বেশ ভালো রেসপন্স, রেজাল্টস আনতে পারবেন। আমি একটু আমার ডেসক্রিপশনটা দেখাই। দেখেন আমি কিভাবে লিখছি, এইভাবে আপনারা চেষ্টা করতে পারেন। এখানে কিন্তু কিছু হ্যাশ দেওয়া আছে, এবং হ্যাশের মাঝখানে আমি একটা কাজ করছি, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। এটা যদি আমি একসাথে লিখি এটা বুঝতে একটু অসুবিধা হয়, সেজন্য আমি সার্চের এবং ইঞ্জিনের মাঝখানে একটা আন্ডারলাইন না সরি, এটাকে কি বলে, আন্ডারস্কোর। আন্ডারস্কোর কি আসলে আপনারা জানেন, আমি একটু এখানে লিখে দেখাচ্ছি। মানে শিফট চেপে ধরে হাইফেনের বাটনটা চাপলে যেটা আসে, ঠিক আছে, এটা হচ্ছে আন্ডারস্কোর। আর যদি আমি শিফট চাপা না দিয়ে করি তাহলে এটা হচ্ছে হাইফেন। তাহলে আমি হাইফেন দিব না, আমাকে দিতে হবে আন্ডারস্কোর। যদি আমি একটা শব্দের সাথে আরেকটা শব্দ লিংক রেখে, মানে বুঝতেও সুবিধা হবে কিন্তু লিংক আছে, কিন্তু যদি আপনি এটা না দিয়ে হ্যাশের পাশে, যেমন এখানে আমি যদি এই শব্দটার মাঝখানে, এটা এখন ক্লিকেবল হয়ে গেছে। আচ্ছা আমি এখানে দেখাই, আমি এখানে কি লিখবো, যেমন আমি আমার নামে লিখি, আমি লিখি এটা SHEKH তারপরে NOUR, এইভাবে লিখলাম। এখন কিন্তু কোনোটা লিংক না, এটা আলাদা আলাদা। যদি আমি এখানে হ্যাশ দিই এটা কিন্তু লিংক হয়নি। এখন লিংক করার জন্য আমি কি করতে হবে, স্পেসটা কেটে দিয়ে আমাকে এখানে আন্ডারলাইনটা দিয়ে দিতে হবে। এখন এটা লিংক হয়ে গেছে, ঠিক আছে। এখন এটা পুরোটা একটা হ্যাশট্যাগ কাউন্ট হচ্ছে, কিন্তু এটা না দিয়ে আমি যদি স্পেস দিয়ে করতাম তাহলে শুধু এটা কাউন্ট হতো, পরেরটা কাউন্ট হতো না। আর এইভাবে করলে সার্চ ইঞ্জিনের বা যে গুগল যখন এটা সার্চ করে একটু সুবিধা হয়, এমন না যে পারবে না। আপনি যদি একসাথেও লিখেন পারবে, এইভাবে করলে আর একটু বেশি সুবিধা হয়, এই আর কি। হয়তো 1 মিলি সেকেন্ড হলেও কম লাগবে আপনাকে খুঁজে নিতে, এটাই আর কিছু না। একসাথে লিখলেও পাবে, বা এটা আসলে মূলত রিডেবল, মানে আমাদের মতো মানুষরাও পড়তে পারবে। আর আমি যদি স্পেস না দিয়ে ডাইরেক্ট লিখি তাহলে কিন্তু শুধুমাত্র সার্চ ইঞ্জিন পড়তে পারবে, বা সার্চ ইঞ্জিনের যে বোটরা আছে ওরা পড়তে পারবে, মানুষ হয়তো বুঝবে না, অনেক বড় শব্দ তো। যাই হোক, আমার এটা একটু দেখেন, দেখার জন্য দিছি। প্লাস আপনারা একটা কাজ করবেন, এক্সপার্ট VA1 টপ সেলার লিখে আমার ইউটিউব চ্যানেলটা গিয়ে ওইখানে গিয়ে আবার দেখবেন আমি কিভাবে ওখানে দিছি। এই হলো আমার মোটামুটি। আর পাশাপাশি আমাদের ইয়েটাও দেখবেন, কি বলে, ডিজিটাল লার্নিং পয়েন্টটা দেখবেন, ওটাতে আরো বেশি বেশি শিখতে পারবেন। ঠিক আছে, ডিজিটাল লার্নিং পয়েন্টে আমি আরো সুন্দর করে লিখছি, মেবি ওইটাও একটু দেখবেন। এরপর কি আছে, নিউ চ্যানেল ক্রিয়েট, ভেরিফাই ইউর চ্যানেল। আচ্ছা, ভেরিফাই ইউর চ্যানেলটা আমরা আসলে নেক্সট ক্লাসে দেখবো, কারণ চ্যানেল ক্রিয়েট করতে হবে। আমরা নেক্সট ক্লাসে একটা চ্যানেল তৈরি করব এবং সেটা ভেরিফাইও করে ফেলবো। আজকে এগুলো শেষ করে ফেলি, ভেরিফাই করাটা আমরা পরে দেখবো, হাইড সাবস্ক্রাইবের পরে দেখবো, অ্যাডভান্স সেটিংস এগুলো চ্যানেল না করলে দেখবো না। আমি আপনাদেরকে একটা সিক্রেট সেটিংস দেখাবো, এটা একটু শেষের দিকে পড়বে, ইউটিউব স্টুডিও, খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, এটা আপনারা মোবাইলে ডাউনলোড করে রাখেন, প্লে স্টোরে গিয়ে জাস্ট লিখবেন ইউটিউব স্টুডিও, একদম প্রথমেই আসবে, ওটা ডাউনলোড করে রেখে দেন, ইনস্টল করে, এটা আমাদের অনেক কাজে আসবে। কি কাজে আসবে আমি এখন কিচ্ছু বলবো না, কিন্তু এটা দিয়ে আমরা অনেক সিক্রেট কাজ করি এই অ্যাপটা দিয়ে।
এরপর হচ্ছে চ্যানেল কাস্টমাইজেশন, ইউটিউব স্টুডিও অ্যাপ, এই যে অ্যাপটা আমি এখানে লিখে রাখছি, টপিকের ধারণা, এগুলো পরের ক্লাসে। আমরা চ্যানেল তৈরি করাটা, আচ্ছা আমরা আজকের ক্লাসটা আপাতত এখানে শেষ করে দিই। আমি আসলে এখনো পুরোপুরি সুস্থ হতে পারিনি। ইনশাআল্লাহ নেক্সট ক্লাস থেকে আমাদের 2 ঘন্টাই হবে। আর আজকে যা করানো হলো, আর পাশাপাশি আমি আপনাদেরকে ভিডিও 2টা অলরেডি দিয়ে রাখছি, সেটা আপনারা দেখছেন কিনা আমি জানি না, সেটাও শেষ করবেন। এবং পাশাপাশি আজকে একটা ভিডিও যেটা হচ্ছে যে 20 ক্যাটাগরি চ্যানেল, এটা খুব মনোযোগ সহকারে দেখবেন এবং পয়েন্ট টু পয়েন্ট নোট করে রাখবেন। এটা আমার কিন্তু খাতা কলমে লেখা আছে, কারণ এগুলো ওভাবে সবসময় মনে থাকে না। কাজে এটা লিখে রাখবেন, যেহেতু প্রফেশনাল সার্ভিস আপনাদেরকে সামনে দিতে হবে, লিখে রাখবেন। প্লাস আজকের যে ভিডিওটা ইনফরমেটিভ, একদম বেসিক, এটা অবশ্যই একবার হলেও দেখবেন।